সরস্বতী পুজোর দিন খুব ভোরে ঘুম থেকে উঠেই এই যে হলুদ কেটে নিয়েছি, এখন হলুদ থেতো করতেছি। এটা লাগিয়ে স্নান করতে হয়। পুজোতে কখন যাব? এই তো যাবে এখনই। সে যে স্নান করে তার চুল শুকাইতেছে। তোমার চুল শুকাইছে? সকাল সকাল হলুদ দিয়ে স্নান শেষ। এখন এই যে আমাদের জুনিয়র মশাইয়ের ড্রেস রেডি। এই যে তার সোয়েটার, শীতও পরবে। এখানে যে শাড়ি পরবে আমার মেয়ে, এই যে শাড়ি বের করে রেখেছি। এই যে তার টুকু ব্লাউজ, এই যে দেখো তোমার টুকু ব্লাউজ। ছোট হয়ে গেছে না, ঠিকই আছে ম্যাম। এই যে আমাদের পুজোর প্রস্তুতি এখন চলতেছে, রেডি হব আমরা সবাই। তারপরে রেডি হয়ে আমরা যাব পুজোতে। তো চলো রেডি করে দিই তোমাকে। যে সে মোটামুটি রেডি, তার শাড়ি পরানো হয়ে গেছে। এখন সে যে নেল পলিশ লাগাইতেছে। আর জুনিয়র মশাই মাত্র ঘুম থেকে উঠতেছে। সে ঘুম ভাঙছে বাবাই, ঘুম ভাঙছে। তার শাড়ি পরানোটা কেমন হয়েছে জানাবেন। তো আমরা এই যে রেডি হয়ে চলে এসেছি পূজা মণ্ডপে। এসেই দেখি অনেক ভিড়, কারণ পূজা মণ্ডপটা একটু দূরেই, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। এদিকে এক দফা অঞ্জলি শেষ হয়ে গেছে। এখন আমরা যে কর্তামশাই বলছিলাম যাবে অঞ্জলি দেওয়ার জন্য। তো মোটামুটি বলে আমাদের অঞ্জলি নেওয়া শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে যে যজ্ঞ নেব। তো অনেক ভিড়, সবাই যে দুই খাতা মায়ের পায়ে আমাদের অঞ্জলি নেওয়া শেষ। এখন সব অপেক্ষা করছিলাম প্রসাদ নেওয়ার জন্য। এই যে এখানে ফল প্রসাদ দিচ্ছি সবাইকে। তো এখানে ফল প্রসাদ নিলাম, কারণ আমরা তো হচ্ছে এই বছর বড়ই খাইনি। সবাই অনেকেই পুজোর আগে খেয়ে ফেলে। আমরা এই পুজোর দিনের জন্যই অপেক্ষা করি কখন বড়ই খাবো। বড়ই প্রসাদ নেওয়া শেষ, হাতটা ধুয়ে। তো এখানে মায়ের চরণের কাছে বসে কিছু আমরা সেলফি তুলে নিচ্ছিলাম, যে স্মৃতি হিসেবে এইটুকুই থাকে। এই যে ছেলেটারও এই বছর প্রথম পুজো। গত বছরও ছিল, কিন্তু বেশি ছোট ছিল, এই জন্য ওকে নিয়ে আসা হয়নি। এই বছর সে ধুতি পাঞ্জাবি পরে চলে এসছে। তারপরে যে খিচুড়ি প্রসাদ নিয়ে চলে আসলাম। প্রসাদটা অনেক ভালো ছিল, ভুনা খিচুড়ি করেছিল কালো জিরে চাল দিয়ে, অনেক মজা হয়েছিল। সাথে একটা করে জলের বোতলও দিয়েছে। যে আমরা এখানে বসে খিচুড়ি খাচ্ছি। আর সরস্বতী পুজো মানেই কিন্তু এই খিচুড়িটা মানে পুজোর একটা পার্ট বলা চলে। অন্য প্রসাদ অনেক জায়গায় হয়তো বা করে, কিন্তু আমার কাছে সরস্বতী পুজোর দিন খিচুড়িটাই ভালো লাগে। যদি কোনো কারণে হয়তো বা মন্দিরে যাওয়া হয় না বা অঞ্জলি দেওয়া হয় না, এরকমটা খুব কমই হয়, তাহলেও পরেও মা বাসায় খিচুড়ি রান্না করতে অনেক ছোট থেকেই দেখছি। এই তো তারপর বাচ্চাদের দুষ্টুমি, খেলাধুলা চলছে। এই মেয়েটা আমাদেরই পরিচিত। সে অনেক বলতেছে যে আমি ভিডিও করব আন্টি, আমি ঘুরান দেবো, তুমি ভিডিও করো। এরপর আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, গান বাজনার আয়োজন ছিল। এগুলো আমি আরেকটা ভিডিওতে দিয়েছি, দেখি এখানে দিলাম না। তারপরে এই যে আমরা এখন চলে যাচ্ছি, বেলাও প্রায় পড়ে এসেছে, অনেকক্ষণ ছিলাম। এই যে বাইরের ডেকোরেশনটা আপনাদের দেখাচ্ছি। এই যে নিচে এখানে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করেছিল, বেশ আয়োজনটা খুব সুন্দর ছিল। তো এই যে বের হয়ে দেখেই বেলুন, এখানে এই যে বাচ্চাদের বায়না বেলুন কিনবে। তো এখানে শেষ পর্যন্ত যে সে এটা নিয়েছে, একটা পুতুল নিয়েছে। তো আজ এই পর্যন্তই। এরপরে আমরা টুস করে বাড়ি চলে আসলাম। সবার পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমাদের আজকে পুজোটা তো অনেক ভালো কেটেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, যারা যারা এখন পর্যন্ত আছেন আমার সাথে।